রাধে রাধে। আজকে আবার চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা কিভাবে হরিদ্বার যাচ্ছি, গোপালকে একা রেখে, তাও সেটাই আজকে দেখাবো। তো প্রথমে ওদেরকে একটু আদর করে নিলাম আর বললাম, বাবা একটু দেখে রেখো ভাইদেরকে, একদিনের জন্য যাচ্ছি। তো সকাল সকাল রেডি হয়ে গেলাম। ট্রেন ছিল 8টায়, তো বেরিয়ে পড়লাম আমরা 6টার দিকে, কারণ অনেকটা দূর ছিল। তো বসে গেলাম ট্রেনে একটু হাওয়া টাওয়া খেয়ে। কিছুক্ষণ বসার পরে এতটা বিধ্বস্ত লাগছিল যে মনে হচ্ছিল আর বসে থাকতে পারছি না। পরে ট্রেনের দরজায় গিয়ে একটু হাওয়া বাতাস রিফ্রেশমেন্ট নিয়ে নিলাম। এভাবে 4 থেকে 5 ঘন্টা ট্রেনে কাটিয়ে আমরা পৌঁছে গেলাম। এখন চলে আসছি হরিদ্বারের স্টেশনে। নামার সাথে সাথেই বড় একটা শিবের মূর্তি দেখে মনটা তো এতই ভালো হয়ে গেল যে মনে হচ্ছে যেন এসে সার্থকই হয়েছে। তো দীপ্তিকে জিজ্ঞাসা করলাম যে এসে কেমন লাগছে। ও বলছিল যে খুব গরমই লাগছে ওর। তো পরে রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে গেলাম। যেহেতু সকালে কিছু খেয়ে আসি নাই, তাই হোটেলে ঢুকলাম। হোটেলে ঢুকতে দেখি 2টা ছোটো ছোটো কিউট লাড্ডু গোপাল। এরপরে আমরা রাস্তা দিয়ে হেঁটে আমরা হোটেল বুকিংয়ের জন্য হোটেল খুঁজতে লাগলাম। যেহেতু একটা রাতে স্টে করব, একটা হোটেল দরকারি ছিল। তো হোটেলে একটু কিছুক্ষণ থেকে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নানে এসে গঙ্গা পাড় দেখে এতটা ভালো লাগছিল। সূর্য তখন ডুবু, এতটা সুন্দর ওয়েদার আর এতটা সুন্দর দৃশ্য ছিল, আসলেই দেখার মতো। এরপর গঙ্গা নদীতে একটু নেমে একটু ভিডিও করে নিলাম। এত ঠান্ডা ছিল জলটা, পায়ে লাগানোর সাথে সাথে মনে হলো যে কীভাবে স্নানটা করব। পরে স্নান টান করে ফ্রেশ হয়ে আবার চলে গেলাম হোটেলে। সেখানে একটু কিছুক্ষণ থেকে গঙ্গা আরতি দেখার জন্যই রেডি হলাম তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে। কিন্তু আলটিমেটলি গঙ্গা আরতিটা আমরা দেখতে পারলাম না, মিস করে গেলাম। তো পরে ভাবলাম যে কি আশেপাশে যে মন্দিরগুলো আছে সেগুলো ঘুরে আমরা রাতের বেলাটা রেস্ট করে পরের দিন সকালে মনসা মন্দিরে যাব। সেজন্য আমরা মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। প্রথমেই জগন্নাথ দর্শন করে নিলাম। অবশ্য আমার সাথে একটা ঘটনাও ঘটেছে ওখানে। আমি যখন ওই মন্দিরটাতে উঠছিলাম দেখলাম পাশে গঙ্গাঘাটে একটা ভগবদ গীতা পড়া ছিল। তো আমি পূজারীকে জিজ্ঞাসা করলাম যে গীতাটা নিচে কেন। তো উনি আমাকে জানালো যে এটা লাগবে না, যদি তোমরা পড়তে চাও তাহলে নিয়ে যেতে পারো। তো এটা দেখে অবশ্য খারাপই লাগলো একটু, যে এত বড় একটা পুণ্যস্থান যেখানে এত মানুষের সমাগম, সেখানে ভগবদ্গীতা নিচে পড়া। যাই হোক, আমরা যেহেতু রাতের বেলা সন্ধ্যা আরতিটা দেখতে পারিনি, তাই ভোর 6টা বাজে উঠে আমরা সন্ধ্যা আরতি দেখতে চলে এলাম গঙ্গাঘাটের সেই বিখ্যাত গঙ্গা আরতি। এটা দেখে সকালবেলা মনটা একদম শান্ত হয়ে গেল। এতটা ভালো লাগছিল। গঙ্গা আরতির সময় গঙ্গার গান গাওয়া হচ্ছিল, এত সুন্দর, এত মানুষের সমাগম দেখে আসলেই খুব ভালো লাগছিল। এরপর কিছুক্ষণ প্রায় 10 মিনিট গঙ্গা আরতি দেখার পর চলে গেলাম মনসা দেবীর মন্দিরের উদ্দেশ্যে, হরিদ্বারের মনসা মন্দিরে। কেমন লাগছে দীপ্তি? অনেক ভালো লাগছে। অবশ্য অনেক অনেক উপরে উঠতে হবে আমাদেরকে, অনেকটা পথ উঠে গেছি, আরও উপরে উঠতে হবে। কাইন্ড অফ চট্টগ্রামে সীতাকুণ্ডুরই মতো। তবে এখানে একটা সুবিধা আছে, ক্যাবল কারের সুবিধা আছে, কিন্তু আমরা ক্যাবল কারে যাব না, পায়ে হেঁটেই যাব। সো সামনে আরও কি কি দেখি আমরা সবই শেয়ার করব। হাঁটতে হাঁটতে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে আর ভিডিও করার সুযোগ হয়নি। তো এই ছিল আমাদের হরিদ্বার।